করা এসব কেঁচোই বদলে দিয়েছে পুরো একটি গ্রামের ভাগ্য। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই এখন বাণিজ্যিক ভিত্তিতে তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। আর এই জৈব সার বিক্রি করেই এখন সচল প্রত্যন্ত এই গ্রামের অর্থনীতির চাকা। সবুজ অরণ্য ঘেরা ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারিখিল গ্রামটি এখন পরিচিতি পেয়েছে ভার্মি গ্রাম নামে। আর এই নীরব বিপ্লবের কারিগর মূলত গ্রামটির অদম্য নারীরা। একসময় বন থেকে কাঠ সংগ্রহ করে যাদের দিন চলত, আজ তারাই সার উৎপাদন করে স্বাবলম্বী। 2016 সালে উষাবালা নামে এক নারী প্রথম এই সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করেন। শুরুতে কৌতূহল থাকলেও উষাবালার সাফল্য দেখে অন্যরাও অনুপ্রাণিত হন। বর্তমানে এই গ্রামে অন্তত 40 জন নারী সরাসরি যুক্ত এই পেশায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2016 সালে উষাবালা প্রথম পরীক্ষামূলকভাবে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু করেন। শুরুতে বিষয়টি স্থানীয়দের কাছে কৌতূহল ও বিস্ময়ের উদ্রেক করলেও উষাবালার অভাবনীয় সাফল্য অল্প দিনেই গ্রামের অন্য নারীদের অনুপ্রাণিত করে। বর্তমানে এই গ্রামে প্রায় 40 জন নারী সরাসরি কেঁচো সার উৎপাদনের সাথে যুক্ত, যা তাদের পরিবারে এনেছে সচ্ছলতা। আমি 2016 সালে কেঁচো সার উৎপাদন শুরু করেছি। আমার কৃষি অফিসের মাধ্যমে আমি এই প্রসেসগুলো পাই, সহযোগিতা ওনারাও কিছু সহযোগিতা করেছে, আমার নিজেরও কিছু আছে। ওইটা দিয়ে আমি 2016 সালে আমার ছোট আকারে ছিল, এখন 2020 সালে এসে আমার বড় আকার হয়। বড় আকার হওয়ার পরে আমার এখন এইভাবে চলতে আছে। সরেজমিনে দেখা যায় 20 ফুট দীর্ঘ ও 8 ফুট প্রস্থের বিশাল হাউসে ব্যস্ত সময় কাটাচ্ছেন উষাবালা। তিনি জানান, গোবর ও কলা গাছ পচিয়ে কেঁচোর সাহায্যে এই সার তৈরি করতে সময় লাগে প্রায় 40 দিন। তার খামার থেকেই প্রতি মাসে উৎপাদিত হয় 1,500 কেজি পর্যন্ত সার। সাংসারিক কাজের পাশাপাশি যা থেকে অনায়াসে 15 থেকে 20,000 টাকা বাড়তি আয় করছেন তিনি। বর্তমানে প্রতি কেজি সার বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। 2016 সালতে 20 সাল পর্যন্ত আমার তেমন উৎপাদনও ছিল না, তেমন ফসারও ছিল না। 2-4টা গাবলা ছিল, ওই গাবলা দিয়ে আমি উৎপাদন করতাম এবং আমার ক্ষেতে বা আমার 2-4টা চারা টারা লাগাইতাম। 2020 সালে এসে আমার যেহেতু ডেভেলপ হয় সারগুলা অল্প অল্প বাইরে যাইতে যেহেতু ডেভেলপ হয়, আমাকে কৃষি অফিস থেকে কিছু সহযোগিতা করে, আর আমি নিজেও কিছু সহযোগিতা করি। প্রজেক্টটা বড় করার কারণে এখন মোটামুটি চলতেছে। এখন মাসে আমার প্রায় 1 টনের কাছাকাছি সার নামে। ওই সার আমি নিজেও কিছু ব্যবহার করি, বাইরে বিক্রিও করি। ফটিকছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে পুরো উপজেলায় বর্তমানে শতাধিক কৃষক এই খাতে জড়িত। বছরে উৎপাদন হচ্ছে প্রায় 600 মেট্রিক টন সার। এলাকার চাহিদা মিটিয়ে যা চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় এবং মাটির উর্বরতা বাড়াতে কার্যকর হওয়ায় দিন দিন বাড়ছে এর চাহিদা। কাঠ হলো মাটির স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের, পাশাপাশি কৃষকের যে প্রোডাকশন খরচ সেটা কমানোর জন্য এটা খুবই উপকারী একটা সার। বিশেষ করে আমাদের ফসল ফলাতে যে আমাদের 17 থেকে 18টা উপাদান লাগে, সেটা প্রায় 13 থেকে 14টা উপাদান এই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আসলে মাটির যে স্বাস্থ্য সেটা রক্ষার জন্য এই সার সবচেয়ে বেশি কাজে লাগে। পাশাপাশি আমাদের যে গ্রামীণ যে মহিলারা আছে, যারা বাড়িতে হয়তো অল্প কিছু বাড়ির যে কাজের পাশাপাশি অল্প কিছু পরিশ্রম করলেই কিন্তু আমাদের এই ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে পারে এবং বাড়তি একটা আয় হিসেবে তারা সংসার কন্ট্রিবিউট করতে। তবে শুধু ব্যক্তিগত চেষ্টাই নয়, উদ্যোক্তাদের দাবি সরকারি বা বেসরকারি পর্যায়ে সহজ শর্তে ঋণ আর আধুনিক প্রশিক্ষণ নিশ্চিতের একটি সুসংগঠিত বিপণন ব্যবস্থা গড়ে তোলা গেলে বিষমুক্ত কৃষির এই বিপ্লব দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রেজাউল ইসলাম রাজীব, NPB।